আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম যে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং টপিক আরকি। মানে আমাদের রাসেল ভাইকে নিয়ে। অনেকেই আরকি এটাকে রাসেল ভাই বলে আরকি এখন। মানে রাসেল ভাইপার নিয়ে কথা বলতে আসলাম। তো আপনারা সারা বাংলাদেশে দেখতেছেন যে রাসেল ভাইপার নিয়ে চারদিকে অনেক সরগরম কথাবার্তা আরকি। সবাই এই জায়গায় আজকে রাসেল ভাইপার বের হচ্ছে। কালকে ওই জায়গায় রাসেল ভাইপার বের হচ্ছে। তো মানে পুরা দেশ আরকি রাসেল ভাইপার নিয়ে মানে বিশাল কনসার্ন আরকি। আর অন্যদিকে কি কি হয়ে যাচ্ছে সেসব দেখার কারো সময় নেই আরকি। তো আমি সেসব নিয়ে কথা বলতে চাই না। আমি রাসেল ভাইপার নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই। তো আপনারা জানেন যে পুরো বাংলাদেশে এখন মানে চারদিকে রাসেল ভাইপার নিয়ে কথা বলা হচ্ছে। সবাই রাসেল ভাইপার নিয়ে কথা বলতেছে। তো এইখানে আমি একটা ব্যাপার বলে রাখি আরকি, আমার এলাকার একটা ঘটনা বলি যে এলাকায় একটা জায়গায় মানে আমাদের একটা নদী আছে আরকি, তিস্তা নদী। সেই তিস্তা নদীর যে শাখা নদী আছে, সেই শাখা নদীর কাছে একটা সাপ আরকি। সেটা আমি মানে এটা চন্দ্রবোরা বা রাসেল ভাইপার না, এটা অন্য একটা সাপ। যে সাপটার পেটে সম্ভবত 20 কি 22টা বাচ্চা ছিল আর কি। তো লোকজন কি করছে, ওইটাকে ধরে ওইটাকে পিটায় সাপটা মেরে ফেলছে আর কি। তারপরে যে সাপের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলোকে নিয়ে মানে পোস্ট দিচ্ছে যে এটা রাসেল ভাইপার। অথচ তারা সেই সাপটাকে চিনে না। মানে রাসেল ভাইপার তো নাই ওটা, এমনকি দেখা গেছে সম্ভবত ওটা মৃদু বিষধর কিছু সাপ। তবে সব সাপ আমাদের জন্য কিন্তু ক্ষতিকর না, সব সাপকে মারাও ঠিক না। সে সাপটা ছিল আর কি একটা নদীর কাছে আর কি। তো সেটা তো বসত ভিটা বা কারো বসত বাড়িতে বা আমাদের লোকালয়ে ঢুকে পড়ে নাই যে ওটাকে মানে ওটার প্রতি চড়াও হইতে হবে বা আক্রমণ করতে হবে। তো এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা যে সাপটা, এটা নিয়ে কিন্তু আমাদের যে সাপ যেগুলো উপকারী সাপ আছে সেগুলোকেও কিন্তু মানে ধ্বংস করা হচ্ছে আর কি। যে যেখানে দেখতেছে সাপ সাথে সাথে আক্রমণ শুরু করে দিচ্ছে। তো এই জিনিসটা থেকে কিন্তু আমাদের সবাইকে একটু মানে সতর্ক থাকা উচিত, আমি পার্সোনালি মনে করি আর কি। আর এটা আমার পার্সোনাল মনে করারও কিছু নাই, কারণ অলরেডি বড় বড় যে বিশেষজ্ঞ পার্সনরা আছে এই সাপের ব্যাপারে বলেন বা পরিবেশের ব্যাপারে বলেন, তারা কিন্তু অন্যান্য যে সাপগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার ব্যাপারে কিন্তু তারা ভালোভাবে সবাইকে নির্দেশনা দিচ্ছেন বা অনুরোধ করতেছেন যে আপনারা মানে সাপ দেখলেই মারতে যাবেন না, সবগুলো সাপ চন্দ্রবোরা না। আর চন্দ্রবোরা বা রাসেল ভাইপার যে বাংলাদেশে নতুন এমনটাও কিন্তু না। চন্দ্রবোরা বা রাসেল ভাইপার আগে থেকেই বাংলাদেশে আছে, কিন্তু ইদানিং এই সময়টা আর কি তাদের বংশ বিস্তার হয়তো একটু বেড়ে গেছে, সেজন্য আমরা লোকালয়ে বা বিভিন্ন ধান খেতে আমরা দেখতেছি এই রাসেল ভাইপার সাপগুলো। তবে এগুলো কিন্তু সবসময় আমাদের জন্য ক্ষতিকর না। আর এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরাকে নিয়ে যেভাবে মানে বিষধর হিসেবে কথা বলা হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর যদি আপনি বিষধর সাপের র্যাঙ্কিং করেন, চন্দ্রবোরা কিন্তু শুরুর দিকে থাকবে না, চন্দ্রবোরা অনেক নিচে থাকবে আর কি। তো এই জন্য এটা নিয়ে আর আরেকটা গুজব, যেটা বড় গুজব আর কি, যে এই রাসেল ভাইপার্স মানে কাউকে বাইট করলেই নাকি তার এটা সব থেকে বড় মিথ্যা কথা। কারণ রাসেল ভাইপার কামড়াইলেই যে মানুষের মৃত্যু হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা গুজব। কারণ এই রাসেল ভাইপারের অ্যান্টিভেনম অলরেডি আমাদের দেশে আছে আর কি, বাংলাদেশে আছে। আর রাসেল ভাইপার কামড়ানোর যদি একটা মানুষ 80 মিনিট বা 100 মিনিটের মধ্যে সে যদি কোনো মেডিকেল মানে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারে, তো এটা অবশ্য আপনারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো একটু মানে সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রতে এই অ্যান্টিভেনম থাকে না, কিন্তু জেলা যে আপনাদের স্বাস্থ্যকেন্দ্র আছে বা বিভাগীয় যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে কিন্তু অবশ্যই অ্যান্টিভেনম থাকে আর কি। তো আপনারা মানে বিভাগীয়টা পরে বলতেছি, আগে জেলায় আপনার যদি কোনো এরকম রাসেল ভাইপার বা কোনো বিষধর সাপ কামড়ানোর কোনো ব্যাপার ঘটে, তাহলে অবশ্যই আপনারা ছুটে যাবেন নিকটস্থ যে জেলা সদর যেটাকে বলে সদর যে হসপিটাল, সেখানে যাবেন। সেখানে অবশ্যই সাপের অ্যান্টিভেনম মানে এই বিষাক্ত সাপগুলোর অ্যান্টিভেনম বাংলাদেশ সরকার ফ্রিতেই দিয়ে দিছে আর কি। আপনারা সেগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, মানে সেগুলো সুবিধা নিতে পারবেন আর কি। আর যে সাপের যে রাসেল ভাইপার নিয়ে যে আমাদের সবার চারদিকে যে গুজব, সেই গুজবগুলো আমাকে আমাদের সবাইকে সেগুলো এড়িয়ে চলতে হবে। আর যে কোনো সাপ দেখলেই সেটাকে রাসেল ভাইপার মনে করে গুজব ছড়ানো বন্ধ করতে হবে। আমি আজকেই কিছুক্ষণ আগে একটা মানে যে কারণে আমার এই আজকের ভিডিওটা বানানো আর কি,
আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে আমার এলাকার কোনো এক ছেলে অনেক আগে কোথাও এই মানে নির্বিষ একটা সাপ বাচ্চা সহ মারা হয়েছে আর কি। তো সেই সাপটার ছবি দিয়ে ফেসবুকে একটা বড় গ্রুপে পোস্ট দিছে যে এটা নাকি রাসেল ভাইপার আর কি, বলতেছে যে মানে একটা জায়গার নাম দিছে যে এই জায়গায় রাসেল ভাইপার এবং এই সাপগুলো পাওয়া গেছে আর কি, যেটা সম্পূর্ণ টোটালি গুজব। তো আপনারা এই ধরনের গুজবগুলো আশা করি সবাই এড়িয়ে চলবেন। এরকম গুজব যারা ছড়ায় তাদেরকে প্রতিহত করার ট্রাই করবেন, তাদেরকে বোঝাবেন যে অনলাইনে কোনো কিছু শিওর না হয়ে বা সবকিছু না জেনে যেন কেউ এরকম মানে গুজবগুলো না ছড়ায়। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা সবাই মাথায় রাখবেন আর কি। কারণ এখন রাসেল ভাইয়ের মানে দেশ দেশে অন্য কি হচ্ছে সেসব নিয়ে কথা নাই, সবাই শুধু উঠে পড়ে লাগছে এই রাসেল ভাইপারের পিছনে। আর এই রাসেল ভাইও হঠাৎ কেন জানি আমাদের বাংলাদেশে আর কি একটু বেশি পরিমাণে বেড়ে গেছে। তো লোকালয়ে যদি আপনাদের কাছে থ্রেটেনিং মনে হয় তাহলে অবশ্যই সেরকম, যদি আপনি রাসেল ভাইপার শিওর হন আর কি, চন্দ্রপুরা বা রাসেল ভাইপার, তাহলে অবশ্যই আপনি আপনার প্রোটেকশনের জন্য যা করা লাগে করবেন। তবে আপনারা মানে অতি উৎসাহী হয়ে মাঠের মাঝে মানে জঙ্গলের মাঝে নদীর মাঝে যায় রাসেল ভাইপার মারতে যাবেন না। এগুলো আমাদের মানে পরিবেশের জন্য, আমাদের জন্য থ্রেটেনিং হলেও কিন্তু আমাদের পরিবেশের জন্য তারা অনেক উপকারী। এখন যদি আমরা এগুলোকে এভাবে ধ্বংস করি, দেখা যাবে যে পরবর্তী সময়ে একটা সময় যে অন্য কিছু আমাদের কাছে এভাবে থ্রেটেনিং মনে হবে। মানে তারা পুরো ইকোলজিটাকে আমাদের ঠিক রাখে। তো তাই সবার কাছে অনুরোধ থাকবে যে রাসেল ভাইপার সম্পর্কে আপনারা এরকম গুজব ছড়ানো বন্ধ করবেন এবং যারা গুজব ছড়ায় তাদের প্রতিহত করবেন। আর সবাই নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন এই কামনায়। তো সবার জন্য শুভকামনা। টাটা।